আগুন পানি মাটি বাতাস চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। বন্ধু এবার রাসূলের আব্বা জান বললেন, উম্মে ফাতেমা তুমি যদি বলো তাহলে আমি বিয়ে করতে চাই। বলেন না আমি তোমাকে বিবাহ করব না। বলে কারণ কি? এতদিন তুমি আমার পাগল ছেলে, এখন তুমি আমার পাগল না। বলতেছে আব্দুল্লাহ রে, আমি তো মূলত তোমার পাগল না, তোমার সাথে বিয়ে বসার জন্য আমি পাগল না। তুমি বুঝো নাই, তুমি জানো না, তাওরাত জবুর ইনজিল থেকে আমি জানি তুমি নূরে মুহাম্মাদের অধিকারী। তোমার মাধ্যমে পৃথিবীতে আখিরি নবী আসবেন আব্দুল্লাহ। আমি আখিরি নবীর মা হতে চেয়েছিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি আখিরি নবীর মা হতে চেয়েছি আব্দুল্লাহ, কিন্তু আমি না বড় ভাগ্যবতী। সাবধান, ওই নূরে মুহাম্মদ এখন আমিনার কাছে। আব্দুল্লাহ তুমি আমিনাকে সম্মান করবে। তুমি জানো না সে কত বড় নিয়ামতের অধিকারী হয়েছে। তুমি জানো না সে আখিরি নবীর মা হতে চলেছে। আব্দুল্লাহ তুমি তাকে সম্মান করবে, তাকে আদর করবে, তাকে তুমি পরিপূর্ণ তার হক তুমি আদায় করবে। সাবধান, তোমাকে বলে দিচ্ছি সেই নূর নূরে মুহাম্মাদি কি জানোনি? বারাহুল্লাহু মিন নূরিন সাফা। ইমাম ইবনে কাসির আল বাদাতে লেখছে, আমি লিখিনি। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সিরাতবিদ, বিশুদ্ধ কিতাব লেখক ইমাম ইবনে কাসির, তিনি তার কিতাবে লিখতেছেন। তখন উম্মে কিতাল বলতেছিল, হে আব্দুল্লাহ, বারাহুল্লাহু মিন নূরিন সাফা, আল্লাহ তাকে বিশুদ্ধ পরিশুদ্ধ নূর দিয়ে সৃষ্টি করছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাওরাতে জবুরে ইনজিলে লেখা বারাহুল্লাহু মিন নূরিন সাফা, বিশুদ্ধ নূর দিয়ে আল্লাহ তাকে তৈরি করছে। এখন আপনি নূর মানলেও নূর, না মানলেও নূর। জোরে বলেন, জোরে বলেন। আপনি মানলেও নূর, না মানলেও। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সিররুল আসরারের মধ্যে তিনি লিখেছেন, আব আতশ খাক বাদ আগুন পানি মাটি বাতাস চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা শেষ মহাজন চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। এই চারটে মশলা দিয়ে আদম নবীকে যখন আল্লাহ বানাইলেন, বানানোর পরে আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ আমাদেরকে উপস্থাপন করলেন। সেই দিন আমাদের রূহগুলিকে আল্লাহ আদমের সামনে দাঁড়া করাইলেন। আদম সুবহানাহু থেকে কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান পৃথিবীতে আসবে সবার রূহগুলি আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন। এই সময় আদম নবী দেখলেন কে রাজা হবে, কে মহারাজা, কে ধনী, কে দরিদ্র, কে আলেম, কে জালেম, কে চোর, কে ডাকাত, কে এমপি, কে মন্ত্রী, কে লেংড়া, কে আলেম, কে জাহেল, কে আবেদ, কে ওলি, কে বুজুর্গ, কে মুজাদ্দিদ, কে কুতুব, কে আবদাল, কে মাজজুব। এইভাবে আদম নবী দেখতে লাগলেন। আল্লাহর নবী বাইহাকি শরীফে বিশুদ্ধ সনদে নবীজি বলেছেন, ঠিক তখনই আদম নবী আমার দিকে তাকায় দেখলেন, ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, আমাকে আদম নবী দেখতেছে এক উজ্জ্বলতম নূরওয়ালা। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কি ওয়ালা?
না না, জোরে বলেন, জোরে বলেন। আদম নবী যখন মাটি, আমাদের নবী নূর। জোরে 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 বলেন, হাদিস বুঝে যাবে। আদম নবী মাটি, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আদম নবী যখন মাটি, পানি, আগুন, বাতাস, আমাদের নবী তখন নূর। ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, এক উজ্জ্বলতম নূরওয়ালা 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 নূরওয়ালা। কিওয়ালা? জোরে বলেন, কিওয়ালা? আদম তখন মাটিওয়ালা। আদম কিওয়ালা? নবী কিওয়ালা? আদম কিওয়ালা? নবী কিওয়ালা? এই তো বুঝে গেছে, সহজ। আর বুঝি আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করি, ইয়া রাব মান হাদা? আল্লাহ, কে? এত চমৎকার নূরের অধিকারী কে? আল্লাহ তখন বললেন, হাদা ইবনুকা, ইনি তোমার সন্তান আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন মারহাবা। আল্লাহ তখন আবার পরিচয় দিয়ে বলেন, ওয়াল আওয়াল, তিনি প্রথম, ওয়াল আখির, তিনি শেষ, ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈ, ওয়া আউয়ালুশ শাফিঈ, তিনি প্রথম সুপারিশ করনেওয়ালা। আল্লাহ আরো তিনটা গুণ বললেন, প্রথম ওয়াল আওয়াল। এখন কোরআন থেকে বুঝে যাই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আয়াত আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দেন, নামাজ, জিন্দেগি, মৃত্যু, কুরবানি সব আমি আল্লাহর জন্য হবে। আরো আপনি বলে দেন, লা শারীকা লাহু, আমি আল্লাহর কোনো শরীক নাই। আপনি আরো বলে দেন, ওয়াবিযালিকা উমিরতু, আমি নবী আদিষ্ঠিত হয়েছি কথা বলার জন্য। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি নবী প্রথম মুসলমান। বলতেছি খুব মনোযোগ দিন। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, সবার আগে আল্লাহকে আল্লাহ বলে যিনি স্বীকার করেছেন তিনি নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত জীব, ভূমণ্ডল নবমণ্ডলে যত জীব, সবার আগে তো আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছে। তারপরে জিন, আমার মানব জাতির কোটি কোটি বছর আগে জিন সৃষ্টি করেছে। তারও কোটি কোটি বছর আগে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন। আমার নবীকে আল্লাহ বললেন, হুজুর আপনি বলে দেন, আপনি প্রথম মুসলমান। আমি আল্লাহকে আল্লাহ বলে আপনি আগে স্বীকার করেছেন। আপনি নবীর আগে কেউ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। তার মানে ফেরেশতারা আল্লাহ বলার আগে, আমার রাসূল আগে আল্লাহ বলেছে। আরশে মুআল্লার পানি সৃষ্টির সব আগে আল্লাহ বলার আগে আমার নবী আগে আল্লাহকে আল্লাহ স্বীকার করেছে। জিনেরা আল্লাহ বলার আগে আমার নবী সবার আগে আল্লাহকে আল্লাহ স্বীকার করেছে। তামাম সৃষ্টির মাখলুকগুলি আল্লাহকে আল্লাহ বলার আগে আমার রাসূল সবার আগে আল্লাহকে আল্লাহ বলেছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আমার রাসূল সবার আগে। এই জন্য আল্লাহ বলে দিলেন, আদম ওয়াল আউয়াল, আমার নবী প্রথম, আমার নবীর আগে কেউ না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওয়া হুয়া ওয়াল আখির, তিনি শেষ নবী। এই নবীর পরে আর কোন নবী হবে না। ওয়া হুয়া আউয়ালুশ শাফি, তিনি কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশ করনেওয়ালা। খুব মনোযোগ দিবেন, আমার নবী তখনও নূরওয়ালা, আদম আলাইহিস সালাম যখন মাটিওয়ালা। এরপরে আদম সবিউল্লাহর পবিত্র জেসেমে, পবিত্র সুলবে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন। এটা আমি বলি নাই, মোল্লা আলী কারি মাক্কি 450 বছর আগে একটা কিতাব লিখেছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আদম সফিউল্লাহর পবিত্র সুলবে নূরে মুহাম্মাদি আল্লাহ দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বিয়ে করার পরে খেজুর দিতে মারহাবা কর। মসজিদে বিয়ে হইতো কোন জায়গা? কারণ আমরা দেশের কাজী তো অনেক কাজী আছে, মুটি পানি এটা বিয়ে করাইতে হেতা দিয়ে বিয়ে করাই না। হেতারা আইলে সুন্দর করে আগে পুকুরে সুবাইয়া গোসল করে ফাঁক করে উড়ায় আনবে। কারণ বিয়ে বিশুদ্ধ না হলে বাকি যা আছে সব অসুস্থ হয়ে যাবে, ঠিক কিনা? বিয়ে বিশুদ্ধ। আর দেখছেন তো মাঝে খালি রাত ধরে মানুষ সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, এত কুকুর কুকুর জ্বালা। মাঝে মধ্যে দেখি তো বাজনা বাজতেছে রাত 2-3 আমরা তো গাড়ি নিয়ে চলি, তখন দেখা যায় বুঝি না কি কয় না কয়, ফুলাপানি হেতাই লাজে বুঝে আসে। হেতা দিয়ে বিয়ে হইলে বিয়ে অশুদ্ধ হবে, কি কথা কন না? বিয়ের ভিতরে ঠাডা পড়বে না, এগুলো করা যাবে না ভাই। আপনাদেরকে বলি আল্লাহ রাসূলের জামানাতে বিয়ে কত প্রসিদ্ধ ছিল। আগের নারীরা বাসার মধ্যে কোরআন শরীফ পড়তো, আর এখনকার বেটিরা কুকু 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 করে। ওযু নাই, গোসল নাই, কিতা নাই, কিচ্ছু নাই। ওযু মজু করে না। অনেক বেটি আছে, মহিলারা আছে ওযু করে না। মেয়েরা তো ওযু বুঝেই না। হ্যাঁ তাই ওযু করবো কোন সময়, হ্যাঁ তার মেকআপ নষ্ট হয়ে যাবে, এতন মেকআপ নষ্ট দিয়ে ওযু করবো কোন সময়? বাপরে বাপ, সকালে ডলে, দুপুরে ডলে, রাতে ডলে, আয়না লয়ে যায় আমরা কলেজে যায় ডলে, পার্কে যায় ডলে, সমুদ্র পারে ডলে। হুজুর আপনি দেখলেন কেন? আমরা চোখ তো কানা না, চশমা যাই লাগাইছি চোখে দেখা যায়, চশমা লাগাইছি যাতে ভালো দেখা যায়। এলে কি চশমা লাগে? চশমা ছাড়া ভালো দেখা যায় না। চশমা যখন দেয় তখন পরিষ্কার দেখা যায়। কিন্তু সমুদ্রে আরকে পার্কে রাস্তাঘাটে কোনাকাঞ্চি দিয়ে যাওয়ার সময় আমরা দেখি যে সবই আছে। এটা বেশি দিন চললে বোঝা যাবে কিয়ামত কাছাই গেছে, কথা ঠিক কিনা? যদিও আমি হাসতে হাসতে বলতেছি, কিন্তু সব কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন প্রকাশ্য জানা হবে। আজকে আপনি যাই রমনা, বলদা, যত গার্ডেন আছে আর সমুদ্রের কিনার আছে, আপনি যা দেখবেন হাজার হাজার বেহায়া নারী, আন্দা গান্দা পচা নারী, বেহায়া নারী, অর্ধলঙ্গ, টিকটক শিক্ষক সারা রাস্তা ঘুরে চলতেছে। আমি মাঝে ঢাকার আমার বাসায় ঢোকার সময় ওই পদ্মা সেতুর লাইনে বাসা, বুঝতে পারতেছেন মাঝে মাঝে মোটরসাইকেল দিয়ে চিন্তা করি যে সামনেরটা বেড়া না পিছেরটা বেড়া, বুঝা যায় কোনটা বেড়া, পিছে না সামনে। পিছেরটাও জিন্সের প্যান্ট শার্ট গায়ে দেওয়া, সামনেটাও জিন্সের প্যান্ট শার্ট গায়ে দেওয়া, কোনটা বেড়ি বুঝা যায় না। মাঝে মাঝে চুল দেখে বুঝা যায় না পিছেরটা জন্ডিস, বুঝতে পারছেন? এইটা চলতেছে। এটা যদি কারো কপালে বউ হিসেবে আসে তাহলে বুঝবেন তার কপালে জিন্দেগিতে দুনিয়াতে কপালের উপরে আল্লাহ সিল মেরে দিচ্ছে। কি কথা কন না কে? কপালের উপর ঠাডা পড়ছে। এই জন্য হিসাব কিতাব করে কাজ করে। তো অনেক দূর ওয়াজে চলে আসছি, জায়গা মতো চলে যায়। ঈমান আকীদার কথা বলছি। বিশ্ববিখ্যাত মুসলমানদের অন্যতম খলিফা, মুসলমানদের দ্বিতীয় ওমর, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ থেকে 550 বছর আগে একটা কিতাব লিখেছেন আল হাবিলিল ফতোয়া আল মুজাল্লাদুস সানি, দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি একটা অধ্যায় করেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। আল্লাহর নবীর পিতামাতা দুইজন জান্নাতি ব্যাপারে তিনি একটা রিসালা করেছেন। এর ভিতরে তিনি একটা ঘটনা লিখেছেন, বিশুদ্ধ ঘটনা। বিশ্ববিখ্যাত এই মুজাদ্দিদ এবং ইসলামের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। এক গভর্নরকে দাওয়াত করেছেন। তিনি গভর্নরকে আসতে বলেছেন। গভর্নরকে প্রশ্ন করলেন, গভর্নর তুমি তো মুসলিমদের গভর্নর, তো মুসলমানদের গুরুত্বপূর্ণ ধরেন গোয়েন্দা ডিভিশনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব একজন কাফেরকে কি করে তুমি দায়িত্ব দিতে পারো, অথচ এটা ইসলামী খেলাফত, এই খেলাফতের গোপন তথ্যগুলি সে তো প্রচার করে দেবে। হযরত ওমর ইবনে
আব্দুল আজিজকে তখন ওই গভর্নর ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে মাফ করুন, আপনি কি জানেন না নবীর পিতামাতাও দুইজন কাফের ছিল? এই কথা যখন বলছে ওমর ইবনে আব্দুল আজিজ তখন রাগান্বিত হয়ে গেলেন। তিনি শুধু শব্দ করলেন, কি বললি? আমি যদি তোর জিভ কেটে ফেলতাম, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম, তুই রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতেছিস? তোর সাহস কত বড়! কি বললি? আমি তোর জিভ কেটে ফেলতাম, আমি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম। দুরহান প্রমাণ, মুসলমানদের গভর্নর পদে তোকে রাখাই যাবে না। তুই কি করে রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতে পারিস? একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আজকে যদি উনি জিন্দা থাকতেন তাহলে পৃথিবীর বহু এই সমস্ত লামাযহাবী শেখ যারা বলে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, জাহান্নামী, ওদের জীব উনি টেনে টেনে কেটে ফেলে দিতেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওদের কপাল ভালো যে মুসলিম মিল্লাতে ওমর ইবনে আব্দুল আজিজ আর দ্বিতীয়টা না। এই জন্য ঈমান আকীদাকে বিশুদ্ধ করে কবরে বল বিপদ আছে। এবার আসেন, আমার ভাই বলেছে আল্লাহর নবী নূর না মাটি, এ ব্যাপারে আপনাদেরকে নিচে দীর্ঘ আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে। শুধু এতটুকু বলে যাই, আল্লাহ কোরআনে বললেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষের বংশ বিস্তার করেছি। মানব শরীর থেকে নির্গত বাবার পৃষ্ঠদেশ থেকে একটা পানি, মায়ের বক্ষ দেশ থেকে একটা পানি, মানব শরীরের নির্যাস পানির ভিতর থেকে আমি ওই ধাবমান পানি থেকে মানব জাতির বংশ বিস্তার করেছি। ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, নাতি দিয়েছি, পুতি দিয়েছি, আমি সংসার দিয়েছি, জীবন দিয়েছি। এইভাবে পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছি আমি রব, এইভাবে করেছি। কিন্তু মানুষের সূচনা করেছি মাটি থেকে। এই মাটির প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু মাটি ছিল না, সাথে ছিল পানি, আগুন, বাতাস, মাটি, আগুন, পানি, মাটি, বাতাস। মানব শরীরে দেখবেন আগুন, পানি, মাটি, বাতাস, চারটে পদার্থ না হলে মানুষ বাঁচে না। আগুন না হলে মানুষ বাঁচে না, বাতাস না হলে মানুষ বাঁচে না, এবং পানি না হলে মানুষ বাঁচে না, মাটির অংশ না হলে মানুষ হয় না। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সিররুল আসরারের মধ্যে তিনি লিখেছেন, আব, আতশ, খাক, বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। এই চারটে মশলা দিয়ে আদম নবীকে যখন আল্লাহ বানাইলেন, বানানোর পরে আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ আমাদেরকে উপস্থাপন করলেন। সেই দিন আমাদের রূহগুলিকে আল্লাহ আদমের সামনে দাঁড়া করাইলেন। আদম সুবহানাল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান পৃথিবীতে আসবে সবার রূহগুলি আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন।
এই সময় আদম নবী দেখলেন কে রাজা হবে, কে মহারাজা, কে ধনী, কে দরিদ্র, কে আলেম, কে জালেম, কে চোর, কে ডাকাত, কে এমপি, কে মন্ত্রী, কে ল্যাংড়া, কে আলেম, কে জাহিল, কে আবেদ, কে ওলি, কে বুজুর্গ, কে মুজাদ্দিদ, কে কুতুব, কে আবদাল, কে মাজজুব। এইভাবে আদম নবী দেখতে লাগলেন। আল্লাহর নবী বাইহাকি শরীফে বিশুদ্ধ সনদে নবীজি বলেছেন, ঠিক তখনই আদম নবী আমার দিকে তাকায় দেখলেন ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, আমাকে আদম নবী দেখতেছে উজ্জ্বলতম নূরওয়ালা। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কি ওয়ালা? না না, জোরে বলেন, জোরে বলেন। আদম নবী যখন মাটি, আমাদের নবী নূর। জোরে 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 বলেন, হাদিস বুঝে যাবে। আদম নবী মাটি, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আদম নবী যখন মাটি, পানি, আগুন, বাতাস, আমাদের নবী তখন নূর। ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, এক উজ্জ্বলতম নূরওয়ালা, 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 নূরওয়ালা। কি ওয়ালা? জোরে বলেন, কি ওয়ালা? আদম তখন মাটিওয়ালা। আদম কিওয়ালা? নবী কিওয়ালা? আদম কিওয়ালা? নবী কিওয়ালা? এই তো বুঝে গেছে, সহজ। আর বুঝে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাব মান হাদা? আল্লাহ, কে? এত চমৎকার নূরের অধিকারী কে? আল্লাহ তখন বললেন, হাদা ইবনুকা, ইনি তোমার সন্তান আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন মারহাবা। আদম কি বলা? জোরে বলে, একসাথে বলে। হ্যাঁ, তোমরা বলো আদম কি বলা? তখন আমাদের নবী কি বলা? আদম কি বলা? তখন আমাদের নবী কি বলা? নূর, নূরান সাতিআন ফি আসফালিহি। এই সূত্র বুঝলে সহজ হয়ে যাবে। আদম জিজ্ঞেস করেন, ইয়া রাব মান হাদা? আল্লাহকে? আল্লাহ তখন বলেন, হাদা ইবনুকা, ইনি তোমার সন্তান হবে। বাবা মাটি, ছেলে নূর, তারপরও সে সন্তান হবে। ইবনুকা আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম শুনো, তার আরো একটা গুণ আছে, ওয়াল আউয়াল, সৃষ্টিগতভাবে সেই প্রথম, নবী হিসেবে প্রথম, মানব হিসেবে প্রথম। একসাথে বলা যাবে মারহাবা। এখন ওয়াল আউয়ালের তাফসীর করতে গেলে রাত শেষ হবে। শুধু একটা কথা আপনাদেরকে বলে, একটা আয়াত বলে দিয়েছে আল্লাহ কোরআনে, একটা আয়াত না, কষ্ট হবে আপনাদের। তাহলে একটা লোক উঠবেন না, কেবল 2 বাজে 15 মিনিট সময় দিবেন। এই মাসালা না বুঝলে আপনি বুঝবেন না। সারা জীবন খালি মনে করবেন বেদাতি বেদাতি বেদাতি, আমাদেরকে বেদাতি মনে করবেন। আপনি এটা বুঝার পরে বুঝবেন যে না, আমরা হকের উপরে আছি না বেহকের উপরে আছি, বুঝে যাবেন। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমার আর 15 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তাহলে বলেন ইনশাআল্লাহ। একসাথে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। মনোযোগ দেন। আদম কিওয়ালা? মাটিওয়ালা। আমাদের নবী কিওয়ালা? নূরওয়ালা। বুঝে যাবে না, খুব মনোযোগ দিন। আল্লাহ তখন আবার পরিচয় দিয়ে বলেন, ওয়াল আউয়াল, তিনি প্রথম, ওয়াল আখির, তিনি শেষ, ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈ, ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈ, তিনি প্রথম সুপারিশ করনেওয়ালা। আল্লাহ আরো 3টা গুণ বললেন। প্রথম ওয়াল আউয়াল। এখন কোরআন থেকে বুঝে যান। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আয়াত আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, নামাজ জিন্দেগি
মৃত্যু কুরবানি সব আমি আল্লাহর জন্য হবে। আরো আপনি বলে দেন লা শারীকা লাহু, আমি আল্লাহর কোনো শরীক নাই। আপনি আরো বলে দেন ওয়াবিযালিকা উমিরতু, আমি নবী আদিষ্ঠিত হয়েছি কথা বলার জন্য। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি নবী প্রথম মুসলমান। বলতেছি খুব মনোযোগ দিন। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, সবার আগে আল্লাহকে আল্লাহ বলে যিনি স্বীকার করেছেন তিনি নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত জীব, ভূমণ্ডল নবমণ্ডলে যত জীব, সবার আগে তো আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছে। তারপরে জিন, আমার মানব জাতির কোটি কোটি বছর আগে জিন সৃষ্টি করেছে। তারও কোটি কোটি বছর আগে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন। আমার নবীকে আল্লাহ বলেন হুজুর আপনি বলে দেন আপনি প্রথম মুসলমান। আমি আল্লাহকে আল্লাহ বলে আপনি আগে স্বীকার করেছেন। আপনি নবীর আগে কেউ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। তার মানে ফেরেশতারা আল্লাহ বলার আগে, আমার রাসূল আগে আল্লাহ বলেছে। আরশে মুআল্লার পানি সৃষ্টির সব আগে আল্লাহ বলার আগে আমার নবী আগে আল্লাহকে আল্লাহ স্বীকার করেছে। জিনেরা আল্লাহ বলার আগে আমার নবী সবার আগে আল্লাহকে আল্লাহ স্বীকার করেছে। তামাম সৃষ্টির মাখলুকগুলি আল্লাহকে আল্লাহ বলার আগে আমার রাসূল সবার আগে আল্লাহকে আল্লাহ বলেছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আমার রাসূল সবার আগে। এই জন্য আল্লাহ বলে দিলেন আদম ওয়াল আউয়াল, আমার নবী প্রথম, আমার নবীর আগে কেউ না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওয়া হুয়া ওয়ালা খা, তিনি শেষ নবী। এই নবীর পরে আর কোন নবী হবে না। ওয়া হুয়া আফদালু শাফি, তিনি কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশ করনেওয়ালা। খুব মনোযোগ দিবেন। আমার নবী তখনও নূরওয়ালা, আদম আলাইহিস সালাম যখন মাটিওয়ালা। এরপরে আদম সবিউল্লাহর পবিত্র জেসেমে পবিত্র সুলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন। এটা আমি বলি নাই, মোল্লা আলী কারি মাক্কি 450 বছর আগে একটা কিতাব লিখেছেন আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আদম সবিউল্লাহর পবিত্র সুলবে নূরে মুহাম্মাদি আল্লাহ দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর প্রায় 27টি কিতাবে আসছে আমার নবীজি তাবুকের যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর জীবনের শেষ জিহাদ, এরপরে আর কোন জিহাদে নবী অংশগ্রহণ করেন নাই। 30,000 সাহাবী নিয়ে আমার নবী তাবুকের যুদ্ধের ময়দানে যখন গেলেন তখন নবীজির চাচা হযরত আব্বাস দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে একটা কবিতা বলতে চাই। আল্লাহর নবী বললেন চাচা যান বলেন, কি কবিতা বলবেন? আমার নবীর সামনে একটা নাতে রাসূল লিখবেন, যেমন কাজী নজরুল লিখেছেন আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। ঠিক কিনা? আল্লাহর নবীর চাচা বলতেছিলেন আমার ভাতিজা, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে, আপনি নবী আদমের সঙ্গে জান্নাতে ছিলেন। এরপর আদম দুনিয়াতে, আপনি নবী দুনিয়াতে। এরপর আপনি চলে আসলেন। হুজুর দুনিয়াতে নামানোর পরে আল্লাহ আপনাকে কিভাবে আনলেন? আমি আগের টুক বাংলা বললাম, এখন মূল আরবি টুক বলতেছি, শুনে নেন। তখন নবীজির চাচা বলতেছিলেন তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তাবাক, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা
আলামু বাদা তবা। নবী গো, আল্লাহ আপনাকে আনতে আনতে আদম আলাইহিস সালামের চুল থেকে নামায়া শীষের চুলবে, চুল থেকে রেহেম, রেহেম থেকে চুল, চুল থেকে রেহেম, রেহেম থেকে চুল। হুজুর আমার নবীজি যখন নূহ নবী কিস্তির মধ্যে ছিল, তখন নূহ নবী একা ছিল না, নূহ নবীর চুলবে নবী মুহাম্মদের রাসূলের নূর মুবারক ছিল, নূরে মুহাম্মাদি ছিল। এই চুল থেকে নামায়া আল্লাহ নূহ নবী থেকে নামায়া যদি নূরে মুহাম্মাদি নূহ নবীর চুলবে না থাকতো, তাহলে নূহ নবী পানির মধ্যে ডুবে মারা যাইতো। আমার নবীকে নামায়া নিয়ে আসলেন, নামায়া পর্যায়ক্রমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চুলবে আল্লাহ আনলেন। খোদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন চুলবে আগুনের মধ্যে ছিলেন, তখন ইব্রাহিম একা ছিল না, ইব্রাহিমের সঙ্গে আমার নবী ছিলেন। ও বন্ধু মনোযোগ দেন, ইব্রাহিম থেকে নামায়া আল্লাহ যুবক পাঠিয়ে দিল। আমার নবীজির আব্বা তিনি ছাগল উট দুম্বাগুলি চড়াইতে 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 একেবারে মরুভূমির দিকে চলে গেলেন, একবারে ফাঁকা, মক্কা থেকে বহুদূর। ঠিক তখনই ওরা 70 জন একত্রিত হইয়া হযরত আব্দুল্লাহকে মারার জন্য ধাওয়া করলো। হযরত আব্দুল্লাহ জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিলেন, ইহুদিরা পিছে পিছে দৌড়াইতেছিল। ঠিক এমন সময় জুহরি বংশের প্রধান আব্দুল ওয়াহাব জুহরি তিনি লক্ষ্য করলেন তার বন্ধুর ছেলে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে লোকেরা মেরে ফেলা দেওয়ার জন্য ধাওয়া করেছে। তিনি তার তলোয়ার বের করে নিয়ে বংশের মানুষদেরকে ডাক দিলেন, হে জুহরি বংশের লোকেরা, অস্ত্র শস্ত্র নিয়ে তাড়াতাড়ি আসা, আমার আরবের বন্ধু আব্দুল মুত্তালিবের ছেলেকে লোকেরা মারার জন্য ধাওয়া করেছে। আমরা থাকতে আব্দুল্লাহ মরতে পারে না, আমরা থাকতে আব্দুল্লাহ মরতে পারে না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আব্দুল্লাহকে বাঁচানোর জন্য তারা অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়াচ্ছে। জুহরি বংশের লোকেরা অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়ায় আব্দুল্লাহকে বাঁচানোর জন্য। ওয়াহাব জুহরি তলোয়ার টেনে তলোয়ার হাতে নিয়ে দৌড়াচ্ছে, যে কোনো মূল্যে আব্দুল্লাহকে বাঁচাইতে হবে। কিন্তু ইহুদিরা আব্দুল্লাহকে ঘিরে ফেলে দিয়েছে। তখনই আব্দুল ওয়াহাব জুহরি লক্ষ্য করলেন আল্লাহর আসমান থেকে অশ্বরোহী সৈন্য নাজিল হইয়া আব্দুল্লাহকে ঘিরিয়া 70 জন ইহুদি যুবককে হত্যা করে ওই আল্লাহর সৈন্যরা আবার আসমানে চলে গেল। আসতে হয়ে গেল না? জোরে বলেন। আচ্ছা, আব্দুল্লাহ মরে গেলে কি নূরে মুহাম্মাদি আসবে? তো ওনার হেফাজতকারী কে? একসাথে বলেন কে? হা হা হা, এটাই নূর। আব্দুল্লাহর এই দৃশ্যখানা দেখার পরে ওয়াহাব জুহরি চিন্তায় পড়ে গেলেন, এই ছেলে সাধারণ যুবক না, এই ছেলে সাধারণ যুবক না। চিন্তায় পড়ে গেলেন, এই ছেলের সাথে আমার মেয়ে আমেনার বিয়ে দিতে হবে। মারহাবা বলবেন? এই ছেলের সাথে আমার আমেনার বিয়ে দিতে হবে, কারণ আমার আমেনার মতো সতী সাধবী পবিত্র ধার্মিক মক্কার জমিনে আর একটাও না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী পাক না নাপাক? নবীজি রেহেমে ছিল পাক না নাপাক? নবীজি সুলবে ছিল পাক না নাপাক? নবীজি রেহেমে ছিল পাক না নাপাক? তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুল বাদা তবাক। 30,000 সাহাবীর সামনে নবীজির চাচা বললেন, হুজুর আপনাকে পবিত্র চুল থেকে রেহেম, রেহেম থেকে চুল করে করে এই নূরে মুহাম্মাদি দুনিয়াতে আপনার আব্বা আম্মার মাধ্যমে আপনাকে এনেছেন। ওই সময় একজন সাহাবীও দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা ভুল বলতেছে, কারণ আপনিও মানুষ আমরাও মানুষ। কথা বুঝেন নাই? কত হাজার সাহাবী? 30,000 সাহাবী। চাচার 30,000 সাহাবীর সামনে কথা বলতেছে, একজন সাহাবীও দাঁড়ায় বলেন, হুজুর কোরআনে বলছে কুলিন্নামা না বাশার বাশারুম মিসলুকুম, আপনি তাদের মতো মানুষ, আপনি আমাদের মতো মানুষ, আমরা আপনার মতো মানুষ।
এই কথা কোরআন আল্লাহ বলছেন, আর আপনার চাচা বলে কি আপনাকে বলে রেহেম করে সুলভ করে পৃথিবীতে আনছে। তাহলে আমরা কিভাবে আসলাম আর আপনি নবী কিভাবে আসলেন, এটা কি করে হয়? এটা আমরা সাহাবীরা মানি না। এই কথা একজন সাহাবী বলে নাই, 30,000 সাহাবীর সমর্থন থেকে বোঝা যায় রাসূলের পবিত্র বেলাদাত আমাদের মতো হয় নাই। নূরে মুহাম্মদ সুলভ করে আল্লাহ আব্দুল্লাহ এবং আমিনার পেশানির মাধ্যমে পৃথিবীতে এনেছিলেন। এজন্য রাসূল পৃথিবীতে আসার সময় নবীর আম্মা দেখেছিলেন খারাজা মিনহা নূর, তার মায়ের ভিতর থেকে নূরে মুহাম্মদ বের হয়ে আসছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? বুঝে যাবে না। রাত ভরে দলিল দেওয়া লাগে, ইমানদারের এত দলিল লাগে না। শেষ ওয়াজ এখানে হয় নাই। নবীজির আব্বাজান কাবা তাওয়াফ করতে আসে, ওই বিপদ থেকে বেঁচে গেছেন। তিনি শুকরানা আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, শুকরানা তাওয়াফ। একসাথে বলবেন না মারহাবা? তিনি কার উপর বিশ্বাসী ছিলেন? জোরে বলে। আল্লাহর উপরে বিশ্বাসী না হলে কি একজন ব্যক্তি এই বিপদ থেকে বাঁচার পরে কাবা ঘর আল্লাহর দরবারে এসে শুকরানা করে কাবা ঘর ধরে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে আজ কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। তো এইরকম তাওয়াফ করতেছে। তখন ওরাকা বিন নওফলের বোন ছিল, তার একটা নাম ছিল উম্মে ফাতেমা, আর এক নাম ছিল উম্মে কিতাল, তার 4-5টা নাম ছিল। এক এক সিরাতে এক একটা নাম আছে। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে তিনি লিখেছেন, এই শোনেন, ইমাম ইবনে কাসির আল বেদাতে তার নাম লিখছেন উম্মে কিতাল। উম্মে কিতাল আছে কাবা তাওয়াফ করার জন্য। তার ভাইয়ের নাম ওরাকা বিন নওফল, নাম শুনছেন আপনারা। এই ওরাকা বিন নওফল ছিল ওই জমানার সর্বশ্রেষ্ঠ পাদ্রী, এক আল্লাহতে বিশ্বাসী হানিফ সম্প্রদায়ের অন্যতম। তিনি এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন, তিনি কোনো মূর্তির সামনে কখনো মাথা নত করেন নাই। তখনও তিনি এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। একজন লোক ছিল, তার বোন ছিল উম্মে কিতাল বা ফাতেমা। তিনি দেখতেছে হযরত আব্দুল্লাহ পেশানিতে নূরে মুহাম্মাদি ঝলমল করে। একসাথে বলবেন না মারহাবা? উম্মে কিতাল ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ দাঁড়াও। প্রিয় নবীর আব্বা জান আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। উম্মে কিতাল বা উম্মে ফাতেমা বলতেছিল, এ আব্দুল্লাহ তুমি কি আমাকে বিয়ে করবে? বলতেছে, আমি তো তোমাকে বিয়ে করব। আমার তো অভিভাবক আছে, আমার চাচা, আমার আব্বাজান। আমার আব্বাজানের সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দিতে পারি না। বলে, তোমার আব্বা কি বলবে? ওরাকা বিন নওফলের বোন উম্মে কিতাল আমাকে বিয়ে করতে চায়। তোমার আব্বা তোমার জীবনের বিনিময়ে কাবা শরীফের সামনে 100 উট কুরবানি করেছিল। ওই 100 উট তোমার আব্বাজানকে আমি হাদিয়া দিয়ে দিব। আব্দুল্লাহ রে বলো, তুমি আমারে বিয়ে করবানি? তখন আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, উম্মে কিতাল বিয়ে কাকে করব না করব সেটা আমার বাবার সিদ্ধান্ত, এটা আমার না। তারা কত পবিত্র ছিল দেখছেন? বিয়ে করবে বাবার অনুমতি নিয়ে। এই জন্য আল্লাহ রাসূলের আব্বা আম্মাকে কেউ যদি কাফের মনে করে, তার সারা জিন্দেগির নামাজ রোজা নষ্ট হয়। এই কথা বলেন না কেন? জোরে বলে। ওদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের কোনো মিল নেই, হতে পারে না। আল্লাহর নবীর আব্বা জানের কাছে হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ চলে গেলেন তার বাবা আব্দুল মুত্তালিবের কাছে। যাওয়ার আগে ওদিকে কাজ হয়ে গেছে। কাজ কি? নবীজির যিনি নানা ছিলেন আব্দুল ওয়াহাব জুহরি, তিনি এসে বন্ধু আব্দুল মুত্তালিবকে প্রস্তাব দিয়েছেন, বন্ধু তোমার ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিতে চাই। ওইদিকে বিয়ে পাকাপাকি হয়ে গেল, দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহর নবীর আব্বা জানের সাথে তার আম্মা জানের শাদী হয়ে গেল। শাদী হয়ে যাওয়ার পরে পরের দিন বিয়ে শাদী কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রিয় নবীর আম্মা জানকে তার আব্বা জান উঠিয়ে নিয়ে আসছেন ঘরে। পরের দিন সকালবেলা আবার শুকরানা তাওয়াফ করার জন্য আসছেন। যেহেতু নতুন বিয়ে, সংসার হবে, জীবন হবে, সেই জন্য আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, আল্লাহর কাছে দোয়ার জন্য যে আমাদের জীবন যাতে সুন্দর হয়, সংসার যাতে সুন্দর হয়। তারা আল্লাহর নবীর আব্বা জান তাওয়াফ করতেছিলেন আল্লাহর ঘর। উম্মে ফাতেমা তখনও যান নাই,
কাবার পাশে তাবু টাঙ্গিয়ে তিনি ওইখানে বিশ্রাম করতেছেন। লক্ষ্য করলেন আজকে আব্দুল্লাহ দেখা যায়, কিন্তু নূরে মুহাম্মাদি আজ দেখা যায় না। আব্দুল্লাহ উম্মে ফাতেমা ডাক দিছে, আরে আব্দুল্লাহ এদিকে আসো, তুমি কে বিয়ে করেছো? আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি শাদী করেছি। বলে কাকে? বলে ওহাব জুহরির মেয়ে আমেনাকে আমি বিয়ে করেছি। বলে আব্দুল্লাহ তাহলে তুমি চলে যাও। বলে উম্মে ফাতেমা তুমি আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলা, আমি একটা বিয়ে করেছি, তাতে কি হয়েছে? তুমি যদি বলো তোমার প্রস্তাবটা প্রস্তাব আমি আব্বাজানকেও বলবো। আগের যুগে আরবদের অধিক বিবাহের একটা প্রচলন ছিল, এখনো তারা সেই বিয়ে ধরে রাখছে। এই জন্য আগেই বলছি তারা 8টা 10টা 20টা 15টা করে বিয়ে করে। বন্ধু এবার রাসূলের আব্বাজান বললেন, উম্মে ফাতেমা তুমি যদি বলো তাহলে আমি বিয়ে করতে চাই। বলেন না আমি তোমাকে বিবাহ করব না। বলে কারণ কি? এতদিন তুমি আমার পাগল ছিলে, এখন তুমি আমার পাগল না। বলতেছে আব্দুল্লাহ রে, আমি তো মূলত তোমার পাগল না, তোমার সাথে বিয়ে বসার জন্য আমি পাগল না। তুমি বুঝো নাই, তুমি জানো না, তাওরাত জবুর ইনজিল থেকে আমি জানি তুমি নূরে মুহাম্মাদের অধিকারী, তোমার মাধ্যমে পৃথিবীতে আখিরি নবী আসবেন। আব্দুল্লাহ আমি এই আখিরি নবীর মা হতে চেয়েছিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি আখিরি নবীর মা হতে চেয়েছি আব্দুল্লাহ, কিন্তু আমি না বড় ভাগ্যবতী। সাবধান, ওই নূরে মুহাম্মদ এখন আমিনার কাছে। আব্দুল্লাহ তুমি আমিনাকে সম্মান করবে, তুমি জানো না সে কত বড় নিয়ামতের অধিকারী হয়েছে, তুমি জানো না সে আখিরি নবীর মা হতে চলেছে। আব্দুল্লাহ তুমি তাকে সম্মান করবে, তাকে আদর করবে, তাকে তুমি পরিপূর্ণ তার হক তুমি আদায় করবে। সাবধান, তোমাকে বলে দিচ্ছি সেই নূর নূরে মুহাম্মাদি কি জানোনি? বারাহুল্লাহু মিন নূরিন সাফা। ইমাম ইবনে কাসির আল বাদায়াতে লেখছে, আমি লিখিনি। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সিরাতবিদ, বিশুদ্ধ কিতাব লেখক ইমাম ইবনে কাসির, তিনি তার কিতাবে লিখতেছেন, তখন উম্মে কিতাল বলতেছিল, হে আব্দুল্লাহ বারাহুল্লাহু মিন নূরিন সাফা, আল্লাহ তাকে বিশুদ্ধ পরিশুদ্ধ নূর দিয়ে সৃষ্টি করছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাওরাতে জবুরে ইনজিলে লেখা বারাহুল্লাহু মিন নূরিন সাফা, বিশুদ্ধ নূর দিয়ে আল্লাহ তাকে তৈরি করছে। এখন আপনি নূর মানলেও নূর, না মানলেও নূর। এই জোরে বলেন, জোরে বলেন। আপনি মানলেও নূর, না মানলেও নূর। এখন আপনার মানা না মানা দিয়ে রাসূল নূর মাটি হবে না, মানলেও নূর, না মানলেও নূর। আরে উম্মে কিতাল তাওরাত জবুরের ইনজিলের পারদর্শী আলেমা মহিলা ছিলেন, তার ভাই রাকা বিন নফল, তিনি বলতেছেন আব্দুল্লাহ তাওরাত জবুরে এভাবেই আসছে, তুমি শোনো তার পরিচয়। বারাহুল্লাহু মিন নূরিন সাফা, আল্লাহ তাকে পবিত্র নূর দিয়ে, পরিশুদ্ধ নূর দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। এই নূরের অধিকারী এখন আমেনা হয়ে গেছে। আব্দুল্লাহ রে, আমি তো তোমার পাগল না, আমি আখিরি নবীর মা হতে চাইছিলাম, কিন্তু আমার বদনসিব, আমেনার বুলন্দ নসিব। তুমি তাকে সম্মান করবে, তাকে ভালোবাসবে, তার অধিকার সংরক্ষণ করবে। আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। আসসালাম আল বিদা করে হযরতে আব্দুল্লাহর কাছ থেকে উম্মে কিতাল চলে গেল চিরদিনের জন্য, আর কোনোদিন ফিরে আসে না। সে নূরে মুহাম্মাদি আল্লাহ হযরত আমিনার মাধ্যম দিয়ে পৃথিবীতে আনছেন। রাসূল বলতেন, এ আমার উম্মত তোমরা শোনো, আমিও দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়ার ফসল, ও বাশারাতু ঈসা রুহুল্লাহ, আমি ঈসা নবীর সুসংবাদ। আর ইয়া উম্মাল্লাতি খারাজা মিনহা নূর, আমার মা দেখতেন, আমার মায়ের ভিতর থেকে প্রসবকালীন সময়ে একটা নূর মুবারক বের হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে জোরে বলেন, জোরে বলেন, জোরে। আদম কি ওয়ালা? মাটি ওয়ালা। জোরে বলেন, আদম কি ওয়ালা? আমার নবী তখন কি ওয়ালা? নূর ওয়ালা রে, নূর ওয়ালা, নূরের মাধ্যমে পৃথিবীতে আনছে। এখানে আপনি মানলেও নূর, না মানলেও, আপনার মানা না মানা দিয়ে তোর মাটি হইতো না। কি কথা কন না? আপনি মানলেও নূর, না মানলেও নূর, আপনার মানা না মানা দিয়ে আর নবী মাটি হইতো। তিনি নূরে
নূরের তৈরি মানুষ আল্লাহ তাকে ওই পদ্ধতিতে সৃষ্টি করেছেন। বললে আপনি প্রশ্ন করবেন কেমনে, কেমনে আল্লাহর কাছে জিজ্ঞাসা, কি কথা কর না? খেজুর গাছের ভিতর থেকে মিষ্টি রস কে বের করে? না না, একসাথে বলেন, কে করে? যিনি এক মাটির ভিতর থেকে হাজার কোয়ালিটির গাছ তৈরি করতে পারেন, ফল খাওয়াইতে পারেন, তিনি মাটির মানুষের ভিতর থেকে নূরের মানুষ আনতে পারে না? ইয়া তো সবাই মাননি আমরা চলি না, কি কথা কর না? ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।